যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পুলিশের বিশেষ টিম এভাবেই গ্রেপ্তার করে এক যুবককে, যার বিরুদ্ধে বাংলাদেশি শিক্ষার্থীকে নির্যাতন, হত্যা, এরপর অবৈধভাবে মরদেহ অন্য স্থানে সরিয়ে ফেলার অভিযোগ আনা হয়েছে। মার্কিন নাগরিক এই যুবকের নাম হিশাম আবু গারবিয়েহ, যার সঙ্গে এক রুমে থাকতেন বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন। গত 16 এপ্রিল নিখোঁজ হন তিনি। একই দিন নিখোঁজ হন নাহিদা বৃষ্টি নামের আরেক শিক্ষার্থীও। মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, গ্রেপ্তারের পর বৃহস্পতি ও শুক্রবার কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয় হিশামকে। তার দেয়া তথ্যের ভিত্তিতেই শুক্রবার হাওয়ার্ড ফ্রাঙ্কলিন ব্রিজ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে তদন্তকারীরা। আমরা একজনের মরদেহ উদ্ধার করেছি। সেটি জামিলের মরদেহ হবে বলে ধারণা আমাদের। একই সাথে আমরা নাহিদার সন্ধান চালিয়ে যাচ্ছি। লিমনের মরদেহ পাওয়া গেলেও এখনও হদিস মেলেনি বৃষ্টির। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা পুলিশ জানিয়েছে, সবশেষ গত 16 এপ্রিল ক্যাম্পাসের আশেপাশে দেখা যায় লিমন ও বৃষ্টিকে। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজা। জানান, লিমনের মরদেহ দেশে পাঠাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের এখান থেকে যে অনুযায়ী চাওয়া হবে, পরিবারের যা চাওয়া থাকবে, সেই অনুযায়ী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সর্বতোভাবে সহায়তা করবে। গোলাম মুর্তুজা জানান, এফবিআই, স্টেট ডিপার্টমেন্ট ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন দূতাবাস কর্মকর্তারা। নাহিদা বৃষ্টি এখন কি অবস্থায় আছে, তার ভাগ্যে কি ঘটেছে, আমরা এখনো কিছু জানি না। মিয়ামি কনসুলেট অফিস থেকে প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির পক্ষ থেকে এফবিআই এর সঙ্গে যোগাযোগ করা হয়, তাদেরকে জানানো হয়। লিমন বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছেন। তার গবেষণার বিষয় জলাভূমি পর্যবেক্ষণে জেনারেটিভ এআই কিভাবে ব্যবহার করা যায়। অন্যদিকে বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে রাসায়নিক প্রকৌশলে পিএইচডি করছেন। লিমনের ভাই জুবায়ের আহমেদ সিএনএনকে জানিয়েছেন, গ্রীষ্মকালীন ছুটিতে আগামী জুনে বাংলাদেশে আসার কথা ছিল তার। বৃষ্টির সঙ্গে লিমনের বিয়ের কথা চলছিল বলেও জানিয়েছেন জুবায়ের। নূর মোহাম্মদ, স্টার নিউজ।